হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমার সকালটা শুরু হয় এক কাপ চা, দুটো বিস্কুট খেয়ে। তারপর আর কি নিত্য প্রতিদিনের কাজে লেগে পড়া। তো সকাল সকাল ঘুমের থেকে উঠে আগে জামা কাপড়টা কেচে নিই, কারণ মেয়ে ঘুমের থেকে উঠে গেলে একদম সময় পাই না, আর ওকে নিয়ে বসে থাকতে হয়। কারণ যেহেতু ও হাঁটা চলা করতে পারে না, তো সেই কারণে আর বসে বসেই মানে দুনিয়ার দুষ্টুমি করে। তো সেই কারণে ওকে নিয়েই বসে থাকতে হয়, মানে ও উঠে গেলে কোনো কাজ আমি ঠিক মতন করতে পারি না। তাই আর কি চেষ্টা করি যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ততক্ষণ যেটুকু করার আর কি করি। তো তারপরে আর কি জামাকাপড় ধুয়ে চলে এসেছি রাস্তায়। তো রাস্তায় যেহেতু রোডটা ভালো পাই, সেই কারণে এখানেই আর কি জামাকাপড় মেলে দিই। তো রোজকার এই কাজ আমাদেরকেই আর কি করতে হবে, তো জানোই। তারপর আর কি জামাকাপড় মেলে দিয়ে বাড়ি এসে দেখি এই ডগিটা খালি রোজ দিন বদমাইশি করে, তাই জন্য ওকে তাড়ালাম। তারপরে দেখি মা এখানে বাসন মাজছে, আর আমি দেখো আরও জামাকাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো পরে কাচবো। তারপর কি চলে এসেছি রান্নাঘরে। তো আমি চিন্তা করছি কি রান্না করব, তারপর এক এক করে সব কিছু বের করছি। তো দেখলাম যে এখানে কুলেখাড়া শাক এনে রেখেছে রানা, যেগুলো আর কি নষ্ট হয়ে যাচ্ছে, কারণ বাড়িতে ফ্রিজ নেই। আর ফ্রিজ না থাকলে জানোই শাক পাতা রেখে আর কি খাওয়া যায় না, খুব সমস্যা। তো তারপরে আর কি দুধ নিলাম, মেয়ের আর কি দুধটা দিয়ে গেল। তো দুধটা নেওয়ার পরে এটা দেখো না, খুব মানে গ্যাসটা খুব জ্বালাতন করছিল আর কি, লাইটারটা কিছুতেই ধরাতে পারছিলাম না। তারপরে আর কি আমার বর ঘুমের থেকে উঠেছে, ওকে বললাম কি আমাকে একটা সলাই দাও। তো সলাই দিল, তারপরে সলাইটা দিয়ে গ্যাসটা আর কি ধরালাম। তারপরে দুধটা বসিয়ে আমি এখানে সবজি কাটতে বসে পড়েছি। তো আমি ভাবলাম আজকে নিরামিষ তরকারি করি, মানে ওই আর কি সব কিছু দিয়ে, কি বলবো, পুঁই শাক, আর তার সাথে মিষ্টি কুমড়া, আলু, বেগুন দিয়ে। আর তার সাথে আর কি ডাল করব। তো ডালটাও আর কি বসিয়ে দিয়েছি গ্যাসেই। তো একটু হাঁপিয়ে গেছি, গরম যা পড়েছে জানোই। তাই একটু জল খেয়ে নিলাম। তারপরে খিদা পেয়ে গেছে, আর জানোই প্রেগনেন্সি অবস্থায় খুব খিদা পায়। তো মেয়ের সময় আমার এত খিদা পেতো না, কিন্তু এখন একটু বেশি খিদা পায়। তাই জন্য আর কি হাতের সামনে বিস্কুটটা ছিল, তাই জন্য খেয়ে ফেললাম। যে সবজিটা কাটতে কাটতে আগে একটু খেয়ে নিই। আর আমার এখন এমন হয়েছে না, মানে একটু বেশি খিদা পেয়ে গেলে না আমি আর নড়াচড়ার অবস্থাতে থাকি না, তখন মনে কি আমাকে কিছু খেতেই হবে। তো এরকম অবস্থা হয়ে যায়, তাই জন্য বিস্কুটটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার কি আবার রোজকার মতন কাজে লেগে পড়ি। তো এই যে আমার ভদ্রলোককে আর কি রোজ দিন ব্রাশে কোলগেটটা আমাকেই লাগিয়ে দিতে হয়। কোলগেটটা লাগানো হয়ে গেছে, তো আমি এখন ভদ্রলোককে দেওয়ার জন্য বসে আছি হাতে নিয়ে। আর ভদ্রলোক দেখো মোবাইল গরম হয়ে গেছে জন্য মোবাইলের কভার খোলাতে ব্যস্ত, কারণ ওর থেকে আমি হটস্পট নিয়ে রেখেছিলাম। তো হচ্ছে এদিকে মাম্মা গুড মর্নিং মাম্মা। ঘুম হয়ে গেছে? তুমি জানো তোমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে, তাই জন্য ঘুম হয়ে গেছে। আর তোমার তোমার হেয়ার কাটিংটা জানো সেই ঝিঙ্কু লাগছে, তুমি জানো সেই ঝিঙ্কু লাগছে তোমার হেয়ার কাটিংটা। হ্যাঁ, তোমার হেয়ার কাটিংটা সেই ঝিঙ্কু লাগছে জানো। কে করে দিয়েছিল বলো তো? হ্যাঁ, মিথ্যা কথা, আমি করলাম না, আমি করলাম কিনা। বসো, ব্রাশ করো। তো এই যে যুদ্ধে লেগে পড়েছি, মানে ওকে ব্রাশ করানো রীতিমতন একটা যুদ্ধই বলা চলে। আর ওকে ব্রাশ করাতে গেলে না এত দুষ্টুমি করে, ঠিক মতন ব্রাশটাও করতে চায় না, এদিক ওদিক করতে থাকে। আর যাও বা ব্রাশ করে তাও ঠিক মতন কুলুকুচি করে জলটা ফেলে না, ওটাকে গিলেই ফেলে। তো আর কি করব, এইভাবেই ওকে আর কি যুদ্ধ করে করে কাজ করাতে হয় আর কি। আর যেহেতু মা হয়েছে এটুকু তো করতেই লাগবে। তাও অনেকটা ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করি, কিন্তু যখন মাথাটা অতিরিক্ত গরম হয়ে যায় তখন এক দুটা ঠাস ঠাস বসিয়েও দিই। আর কিছু করার নেই, কারণ জানো এখন প্রচণ্ড কমপ্লিকেশন। আর সেকেন্ড ডেলিভারির সময় আমার প্রচণ্ডই আর কি মানে শরীরে প্রবলেম হচ্ছে। তো সেই কারণে প্রবলেমের কথা বলতেও পারি না, আর সহ্যও করতে পারি না। আর রাগগুলো আর কি করব, রাগগুলোতে ওইভাবেই আর কি প্রকাশ করি। তো এদিকে দেখো মেয়ের দুধটা দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে, দেখছি ডাল ফুটছে, এদিকে সবজি টবজি কেটে ধুয়ে রেখেছি। আর এখানে দেখো মাম্মাকে, বাবা কি আরাম, আর পারি না, বাবার পারি না। একজন দুধ খাচ্ছে, আর একজন পা টিপে দিচ্ছে। হ্যাঁ, একজন দুধ খাচ্ছে, একজন পা টিপে দিচ্ছে। এটা তো সেই ব্যাপার, আমাকে কেউ এরকম আদর করে না রে। রাত্রিবেলা ঘুমানোর সময় পা টিপতে হয়, আবার দিনের বেলা ঘুমের থেকে উঠার পরেও পা টিপতে হয়। সে মজা লাগে না পা টিপলে? সে মজা লাগে। হ্যাঁ, তো নেমে পড়েছি আরও একটা যুদ্ধে। ওকে ওষুধ খাওয়ানোটা আরও একটা বিশাল বড় যুদ্ধ, মানে অনেক স্ট্রাগল করে ওষুধ খাওয়াতে হয়। আর রান্না তো সকালবেলা দুধ খাইয়েই চলে গেল স্নান করতে, কারণ ও দেরি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য। আর ওর গাড়িটা যেহেতু বিক্রি করে দিয়েছে, তো সেই কারণে আর কি বাসে যাওয়া আসা করতে হয়, তো খুবই আর কি কষ্টদায়ক ব্যাপার সেটা। তো ওটার কাহিনী অন্য একদিন বলবো। তো
তো যাই হোক আর কি, ওকে খাওয়াতে বসলে আমি জানি ওষুধটা ফেলে দেয়, তার সে কারণে আর কি ওষুধের গোটা শিশিটা নিয়েই বসি, যে ফেলে যেটুকু ফেলে দেবে সেটুকু আবার মেকআপ করে যাতে অ্যাডজাস্ট করে দেওয়া যায়। তো যাই হোক, তাও ক্যামেরাটা অন করা দেখে আর কি ও আর কি তাড়াতাড়ি খেয়ে নিয়েছে, না তো ভীষণই দুষ্টুমি করে, ওষুধই খেতে চায় না। তো এই ভাগে আর কি বিছানাটাও ঠিক করে নিলাম। তো বিছানার মধ্যে এত কিছু সরঞ্জাম, মানে তোমরা নিশ্চয়ই ভাবছো যে গরমকালে এত কিছু সরঞ্জাম কেন। অ্যাকচুয়ালি এগুলো সব শীতে মানে ব্যবহার করা হয়, তো আমাদের তো রাখার এক্সট্রা কোনো জায়গা নেই। তো সেই কারণে সারা বছর বিছানাতেই থাকে দুটো ব্ল্যাঙ্কেট, পাতলা ব্ল্যাঙ্কেট, মোটা ব্ল্যাঙ্কেট, তারপরে বিছানার তলে পাতার মতন একটা জিনিস, আর তারপরে গায়ে দেওয়া দুটো ব্ল্যাঙ্কেট আর কি, সব এগুলো শীতকালে ব্যবহার করা হয়। আর এদিকে দেখো ভদ্রলোক মেয়ে মানুষের মতন আগে মাথাটা ঘষে নেয় বাইরে, তারপরে বাথরুমে ঢুকে স্নান করে। আর এদিকে মেয়েকে দেখো বিছানাটা এই মাত্র গুছালাম, ও মানে গুছানো জিনিস দেখতেই পারে না, ও দেখলেই যে এরকম বদমাইশি করে, মানে ও দিনের মধ্যে 50 বার নোংরা করবে আর 50 বার আমি ঠিক করব। আর এদিকে দেখো বাবা মাথা ঘষে আগে এসে দাড়ি কাটছে, মানে দাড়ি কাটার কথা ভুলে গেছিলো, তো দাড়ি কেটে তো এখন আমাকে আর কি সব কিছু সরঞ্জাম ধরিয়ে দিচ্ছে, তারপরে এখন যাবে আর কি স্নানে। অ্যাকচুয়ালি স্নানেই যাচ্ছিলো, ভুলে গেছিলো জন্য তাই। এই মাম্মাকে দেখালাম, দেখো পাপা কি দিয়েছে আমাকে হাতে। তো মাম্মা দেখছে, তার মাম্মা কিন্তু এত ভদ্রলোকের মতো বসে থাকে না, ভীষণ দুষ্টুমি করে। এদিকে দেখো মা এই যে টমেটো কাটছে, তো মাকে বললাম কি তুমি একটা টমেটোর টুকরা ওর হাতে দাও, মা বলে ও তো খাবে না, আনছি না খাক, তাও যদি নিয়ে একটু বসে থাকে। কার কথা কে শোনে, যে নিল ঠিকই, খাবে তো না, এটা নষ্ট করবে আর দুষ্টামি করবে। আর এই যে দেখো এইভাবে ভাবে জ্বালাতন করে, মানে বসেও থাকে না, কাউকে কাজও করতে দেয় না। ভিডিও অন করছি, দেখ পিছাও, সবাইকে দেখাই দাও কেমন করে হয়। হ্যালো গাইস, মাম্মা পিছিয়ে দেখাবে, ওই যে ভিডিও করতেছে, পিছাও কেমন করে পিছাতে হয় একটু দেখিয়ে দাও। সব পিছিয়ে হেলান দিয়ে বসো, দেখি রানীর মতন করে বসতা, দিয়ে বসো, ওই মহারানীর মতন করে বসতা, হ্যাঁ মহারানীর মতন করে বসো, দেখি কেমন পারে মহারানীর মতন বসতে। কার কথা কে শোনে, যে রোজটা দিন এইরকম দুষ্টামি করে। আজকে না হয় তাও মা আছে সামনে, তাই জন্য মা ওকে একটু দেখছে, মা তো কুলেখাড়া শাকটা বাছতে বসেছিল, আর বাছা টাছা বাদ দিয়ে দেখো না ওকে নিয়ে বসেছে। আর রোজটা দিন আমি একা একা একবার রান্নাঘরে দৌড় মারি, একবার ওকে মানে উঠানোর জন্য চেয়ারে তখন দৌড় মারি, মানে সোজা চেয়ার থেকে নেমে যা হাতের সামনে পাবে ওগুলা নিয়ে বদমাইশি করবে, আর না তো চলে যাবে উঠে। মানুষের কাজ করে অস্থির হয়ে যায়, ওনার একেবারে খিলখিলানি যায় না, শুইলে আচ্ছা মেরে একদম কোলা ব্যাং বানাই দিব। দেখি থোবড়াটা দেখি, আমার থোবড়া দেখায় রে, কি নিছিস তুই? আরে দাদুর ওষুধের বোতল, ফেলে দাও। তো এই যে চলে এসেছে আবার মাকে ডিস্টার্ব করতে, আর কি ওর তো এগুলাই ডিউটি। তো আমি এখানে চলে এসেছি রান্নার ভাত বাড়তে, তো প্রতিদিন রুটি বানিয়ে দিই, তো আজকে আর কি সময় পাইনি, আর শরীরটা একদম ভালো লাগছিল না, সেই কারণে আর কি ওকে বললাম আজকে ভাত নিয়ে যাও, কালকের থেকে রুটি দেবো। তো সেই কারণে ওর বাটিতেও ভাত বাড়ছি আর ওর থালেও ভাত বাড়ছি। আর আমার ভদ্রলোকের সকালবেলা এত মানে ব্যস্ত থাকে, মানে কি বলবো, আজেরা বসে বসে টাইম নষ্ট করে, পরে যাওয়ার সময় এত তাড়াহুড়ো লাগে যে ওকে তখন রোজ আমার খাইয়ে দিতে হয়, তাও নাকি ওর ঠিক মতন খাওয়ারই সময় হয় না। মানে এই যে দেখো ভাতের থাল নিয়ে আমি বসেছি, মেখে টেখে ঠান্ডা টান্ডা করে একদম ফিটফাট করব, তো ওর জন্য অপেক্ষা করতে করতে আমি নিজেই দুধওয়ালা ঢুকিয়ে দিলাম মুখে, কারণ আমার প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তো সেই কারণে এই যে দেখো ও রেডি হবে, তাও তো রোজ দিন ভাতের থাল নিয়ে ওর পিছে পিছে দৌড়াই, কিন্তু আমি আজকে বলেছি আমি পারবো না, আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো তুমি আমার সামনে বসো, বসে বসে জুতা পরো, তারপরে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। তো রোজটা দিন ওর পিছে পিছে দৌড়াতে হয় জন্য আজকে আর কি ওকে সামনে বসিয়েছি, আনছি তুমি বসো, তুমি বসে বসে খাও আর জুতাটা পরো। তো সেটাই আর কি প্রত্যেক দিনের কাজ, কি করব আর। তো প্রত্যেক দিন মেয়েকেও নিয়ে বসি সাথে, যে 1-2 বার যাই খাক না কেন সেটুকু ওর বাবার দেখা দেখি যাও কাজে লাগবে, কিন্তু আজকে আর নিয়ে বসিনি, কারণ আজকে আমার শরীরটা একদমই ভালো লাগছিলো না বললাম। তো ওকে নিয়ে বসলে পরে আমার আর কি আরও হয়রানি, তো আমি বললাম ও তো দুধ খেয়েছে কিছুক্ষণ আগেই, থাক ওকে একটু পরেই খাওয়াই দেবো। তো এখন ওর বাবাকেই খাওয়াই, কারণ ওর পাপাকে খাওয়ানোর পরে আবার আমাকেও খেতে হবে, আমার পেটেই দেখো না উঠে চলে যাচ্ছে, বলে ওর বলে টাইমই নেই খাওয়ার, মানে এত মানে কি বলবো। আর এদিকে দেখো মা আর মেয়ে দুজনে মিলে খুনসুটি করছে, ওরা দুজনে মিলে এগলা কীর্তন করছে, আর এদিকে আরেকজন এই দেখো উঠে চলে গেলো, আর আমি ওর পাতে একটুখানি ভাত নিয়েছিলাম সেটাও ঠিক মতন খেলো না, সেটা এখন আমি নিজে খাচ্ছি, মানে সেই কারণে আমি খিদা পেলেও আগে খেতে পারি না, আমি জানি ওর পাতে ভাত থাকবেই, অল্প নিই চাই বেশি নিই, তো সেই কারণে আর কি ওর পাতের ভাতগুলো পরে অবশেষে আমাকেই খেতে হয়। তো আর কি আমি খাই, আর কি করবো, ওই যে ও যাচ্ছে তাই ওকে বললাম কি ঠিক আছে যাও, আর এখন যেহেতু বাসে যেতে হয় তো সেই কারণে ভাবে রোজটা দিন তাড়াতাড়ি বেরোবে, কিন্তু ওই যে বললাম এত ল্যাদ শরীরে তাড়াতাড়ি তো বের হতেই পারে না। তো এই যে যাচ্ছে রোজকার মতন,
তো টাটা কিন্তু রোজ দেয় না, আজকে ভিডিও অন করা ছিল জন্য তাই দিল। তো এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি, মানে এটাই বলতে চাইছিলাম যে যতই প্রেগনেন্ট হও না কেন কাজ তোমাদের করেই খেতে হবে। তো আজকের মতন টাটা, বাই বাই।